আমাদের মোকালামা শুরু হচ্ছে বিষয়বস্তু যৌতুক সম্পর্কে। আমরা একটু শান্তি বজায় রাখবো, উপভোগ করতে থাকবেন, কথাগুলি শুনবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। শুরু হচ্ছে মোকালামা যৌতুক সম্পর্কে। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সন্ধ্যার সময় এই বাড়ির বারান্দায় একা একবার এদিক থেকে ওদিকে যাচ্ছ, আর একবার এদিক থেকে ওদিকে আসছো। তোমাকে দেখে যেন কেমন চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো কাকিমা? দেখো আমিনা, তুমি তো জানো আমার একমাত্র ছেলে সোহন, সে আজ বিয়ে করতে গেছে। চিন্তা করবেন না কাকিমা, এই তো সন্ধ্যা হয়ে গেছে। এবারে হয়তো আপনার একমাত্র ছেলে সুহান আপনার সুন্দর বৌমাকে নিয়ে বাড়ি ফিরবে। না না না, আমি ওর জন্য চিন্তিত বা হতাশা নই। তাহলে ব্যাপারটা কি বলুন তো? খুব হতাশা মনে হচ্ছে আপনাকে দেখেই। আমি আমার একমাত্র ছেলে সোহানকে অনেক অর্থ টাকা পয়সা খরচ করে বড় করেছি। সে আজ প্রচুর পয়সার মালিক, তার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। ও ও, তাহলে আপনি এই জন্যই চিন্তিত? না না, আমি এই জন্য চিন্তিত নই। তাহলে শোনো, আমার ছেলের মধ্যে তো কোনো কমি নাই, কোনো খুঁত নাই। সেই জন্যই আমি মেয়ের বাবার কাছ থেকে তারিমের জন্য, বুঝলে, আমার ছেলের জন্য না, তারিমের জন্য ওই বেশি কিছু না, একটি পালং, একটি আলমারি, একটি ড্রেসিং টেবিল, একটি ডবল ডোরের ফ্রিজ, একটি মাঝারি ধরনের ওয়াশিং মেশিন, আর ওই গলার হাতের কানের গয়না, আর ওই সামান্য কিছু ক্যাশ 5 লক্ষ টাকার একটা ছোট্ট দাবি ছিল, সেগুলো সঙ্গে নিয়ে আসে কিনা সেই জন্যই আমি চিন্তিত। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাকিমা, আপনি এসব কি বলছেন? আপনার মধ্যে আল্লাহর ভয় এতটুকুও নেই? একজন গরিব বা মধ্যবিত্ত ব্যক্তির জন্য এতগুলো দাবি পূরণ করা কিভাবে সম্ভব? মানুষের প্রতি এরকম জুলুম করবেন না। এই পৃথিবীতে যারা জুলুম করে তারা কখনোই সফল হতে পারেনি। আপ্সারা চশমা। আসসালামু আলাইকুম আম্মি জান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো দেখো আম্মু, তোমার পছন্দের তোমার সুন্দরী বৌমাকে নিয়ে এসেছি। আম্মু, তুমি জানো তোমার এই সুন্দর বৌমার মধ্যে ভদ্রতা নম্রতা কোনো কমতি নেই, একদম অসাধারণ। আল্লাহ তাআলা তোমার এই বৌমাকে সমস্ত গুণ দিয়ে ভরপুর করে দিয়েছে। শোনো শোনো, আমার এসব ভদ্রতা নম্রতার গুণ নিয়ে কোনো লাভ নেই। আমি মেয়ের বাবার কাছে যে সমস্ত জিনিসপত্র দাবি করেছিলাম সেগুলি ওই মেয়ে ছেলেটি নিয়ে এসেছে কিনা সেটা আগে আমাকে বল। এই বৌমা, এদিকে এসো দেখি। আসসালামু আলাইকুম আম্মি জান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কেমন আছি এটা জিজ্ঞেস করার তোমার কোনো প্রয়োজন নেই। তোমার বাবার কাছে আমার যে সমস্ত জিনিসপত্র দাবি করেছিলাম সেগুলি তুমি নিয়ে এসেছো কিনা সেটা আগে আমাকে বলো। আম্মি জান, আপনি এইসব কি বলছেন? আমি সবে মাত্র আপনার বাড়িতে আসলাম, এখন একটু বসতেও বললেন না। ন্যাকাবার কথাবার্তা এখন তুমি ছাড়ো। দেখি দেখি তোমার কানে গলায় কি কি আছে। ছি ছি ছি, তোমার বাবা এত ছোট লোক, সোনার গয়না মেলেনি, সব সিটি গোল্ডের জিনিস পরিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। আমার সোনার মতো ছেলে সোহন এত সস্তা হয়ে গেল, হায় রে কপাল। আম্মি জান, আপনার কাছ থেকে এই সমস্ত কথা আমি কোনোদিন আশাও করিনি। আর আপনি তো জানেন আমার বাবার কাছে ওই পরিমাণে অর্থ নাই বলে আপনার দাবিগুলো পূরণ করতে পারিনি। ন্যাকামার কথাবার্তা তুমি এখন ছাড়ো। যদি তুমি আমার দাবিগুলো মানতে পারো তাহলে তুমি আমার এই বাড়িতে থাকবে, না হলে এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। মা, তুমি এসব কি কথা বলছো? তুমি কি জানো মেয়ের বাবার কাছ থেকে জোর করে দাবি করে যৌতুক নেওয়া কত বড় অপরাধ? এই তুই চুপ কর, আমার
আমাকে ক্ষমা করে দিন। আমার বাবার কাছে যদি ওই পরিমাণে অর্থ থাকতো তাহলে অবশ্যই আপনার দাবিগুলো পূরণ করার চেষ্টা করতো। হ্যাঁ কাকিমা, আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওনাকে ক্ষমা করে দেন। ওনার বাবার কাছে ওই পরিমাণে অর্থ নাই বলে আপনার দাবিগুলো পূরণ করতে পারিনি। হ্যাঁ। আপনি যদি ওরকম ভাবে ওনার উপরে চাপ সৃষ্টি করেন তাহলে ওনার উপরে জুলুম করা হবে, আর জুলুমের শাস্তি হলো কিয়ামতের দিন আপনার জন্য অতি ভয়ানক হবে। হ্যাঁ আম্মি জান, আমাকে ক্ষমা করে দিন। আপনি এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না। আমি তোমাদের কারোর কোনো অভিনয় শুনতে চাই না। আগামীকাল সকাল হতে যে রাস্তা দিয়ে তোমরা এখানে এসেছিলে আবার সেই রাস্তা দিয়ে নিজের বাপের বাড়ি চলে যাবে। উফ। মা, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তোমার শরীর কি অসুস্থ? কাকিমা কি হয়েছে? আপনার কি শরীর অসুস্থ লাগছে? একটু পানি পান করবে? জারিন, তাড়াতাড়ি পানি নিয়ে এসো, মা অসুস্থ হয়ে পড়েছে। মা তোমার কি হয়েছে? ওঠো মা, ওঠো। আমি তোমার হাত পা একটু টিপে দেব। ওঠো মা, একটু পানি পান করো। জেরিন, আমি তোমার সাথে এত উল্টোপাল্টা ব্যবহার করলাম আর তুমি আমার সাথে এত নরম ভাবে ব্যবহার করছো। মা, আমার বাপ গরিব হতে পারে কিন্তু আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও শিখিয়েছেন। নম্রতা, ভদ্রতা শিখিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের কন্যা সন্তানকে সঠিক শিক্ষা দান করে এবং আদরের সঙ্গে মানুষ করে এবং উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত অবধারিত। মা, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, কারণ তুমি যে যৌতুকের থেকে দাবি করেছো এটা শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম। সেটা সরাসরি কেউ দাবি করুক অথবা কৌশলে দাবি করুক না কেন। ইয়া আল্লাহ, আমি যে যৌতুকের থেকে দাবি করেছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি নিজ কৃপায় আমাকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সমাজে যৌতুক দাবি যেমনভাবে চলছে এটা সমাজের জন্য এবং ওই সংসারের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকে নিজে সরাসরি দাবি না করে উকিলের মাধ্যমে বিভিন্ন রকম কৌশলে দাবি করে থাকে, যেটা শরীয়তে সম্পূর্ণভাবে হারাম এবং এটি একটি গরিব পিতা মাতার প্রতি চরম পর্যায়ে জুলুম। সেই জন্য এই পৃথিবীতে তো ক্ষতি আছেই আছে, তার পাশাপাশি মৃত্যুর পর অত্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত যৌতুক দাবি নিয়ে জুলুম করা থেকে সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই আরবিয়ান শায়েককে তোমরা চিনতে পারছো তো? হ্যাঁ, বর আরবিয়ান শায়েক সেজেছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। সবাই খুব সুন্দর উপভোগ করেছে আর খুব সুন্দরভাবে ওরা পরিবেশনও করেছে। যৌতুক সম্পর্কে চলছিল। এই মোকালামার মধ্যে অনেক রকম বিষয়